হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, বরাবরের মতো আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা, এক ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং কি সেই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিয়ে আপনারা নতুন কোনো একটা আকারে ছবিটি এডিট করে নিতে পারেন। তো দেন বন্ধুরা, এর জন্য আমাদেরকে অবশ্যই একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিএসসিসি। তো বন্ধুরা, আপনারা দেখছেন পিজেড এডিট, সাথে আছে আমি পারভেজ। তো বন্ধুরা, এখন আমরা প্রথমে সেই পিএসসিসি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। তো বন্ধুরা, পিএসসিসি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর তো বন্ধুরা দেখুন, এখানে পিএসসিসি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর নিচে এখানে দুইটি অপশন দেওয়া আছে। তো এখান থেকে আপনার ফটো প্লাস এখানে ক্লিক করে দেব। তো এখান থেকে আপনার উপরে ফটো লেয়ার নামে অপশনটিতে ক্লিক করে দেবো। তো দেন বন্ধুরা, গ্যালারি থেকে আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আপনারা চাইলে যে কোনো ফটোটাকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এই টুল থেকে আমরা এখানে দ্বিতীয় নাম্বার যে অপশনটি আছে সেই অপশনটি চেপে ধরে আমরা লাস্টেরটা সিলেক্ট করে দেব। তো ধরুন বন্ধুরা, এতে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এরকমভাবে, ঠিক আছে, আপনারা কিন্তু এরকমভাবে অনেকেই করেন, আপনারা ভুলবশত আপনারা এটাকে সংশোধন করতে পারেন না। তো দিন বন্ধুরা, এটা কোনো সমস্যা না। সেখানে এই টুল আবারও ক্লিক করে আপনারা সেই টুলটাকে আবারও সিলেক্ট করে দেবেন। তো দেন বন্ধুরা, তাহলে আপনারা যদি এখানে টাচ করেন, ঠিক আছে, এখানে প্লাস আইকন করে দিয়ে যদি আপনার স্ক্রিনে টাচ করেন বা একটু টান দেন, তো এগুলো কিন্তু আপনাদের সেন্সিটিভিটি একটু বাড়িয়ে নিতে হবে। তো দেন বন্ধুরা, এখানে আমি টাচ করছি, এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছে। তো দেন বন্ধুরা, এখন এটাকে আরও একটু বাড়িয়ে দেবো, সেন্সিটিভিটিকে বাড়িয়ে দেওয়ার পর বন্ধুরা, যখন আপনারা যেরকমভাবে ঘষতে থাকেন তাহলে কিন্তু ছবিটির মতো সাইডে দাগ হয়ে নেবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো বন্ধুরা দেখুন, এইভাবে যদি আমি আপনাদেরকে বলতে থাকি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই বন্ধুরা আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে নিচ্ছি। তো আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবেন না। একটু স্কিপ করলে কিন্তু আপনার যে কোনো একটি মূল্যবান বিষয় আপনারা মিস করে যেতে পারেন। তো দেন বন্ধুরা, আপনারা দেখুন যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা কিভাবে করি। তো বন্ধুরা দেখুন, আপনারা যদি এখানে খেয়াল করেন, তো বন্ধুরা দেখুন এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমাদের এরকম হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এখানে প্লাস করলেও আমি ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক করতে পারছেন না, মাইনাস করলেও ঠিক করতে পারছেন না। তো দেন বন্ধুরা, আপনারা সেই টুলেতে ক্লিক করবেন, সেই টুলেতে ক্লিক করে আবারও সেই টুলটাকে সিলেক্ট করে দিবেন। তো দেন বন্ধুরা, এখান থেকে আপনারা যদি হালকা করে টাচ করেন তাহলে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটি সুন্দর মতো কেটে যাচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা নতুন টিক্স, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। তো বন্ধুরা দেখুন, এখন আমি ব্যাকগ্রাউন্ডটা পরিপূর্ণভাবে রিমুভ করে নেব। তো বন্ধুরা দেখুন, পেন্সিল অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা একটু সহজ, কঠিন হলেও কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটি অনেক সুন্দরভাবে রিমুভ করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এই পিএসসি অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা এতটাই সুন্দর এবং কি এতটাই ফুল এইচডি কোয়ালিটি ছবিটি থাকবে। তো দেখুন বন্ধুরা, আমরা এখন পেন্সিল আইকনে ক্লিক করে দিয়ে আমরা ছবিটাকে রিপেয়ার করব, যে আমাদের কোন জায়গায় একটু ফাঁকি আছে এবং কোন জায়গায় আমাদেরকে সংশোধন করতে হবে। কোনো জায়গায় ভুল থাকলে আপনারা এখানে দেখতে পারেন। তো দেন বন্ধুরা, আমার কোনো ভুল নেই, তাই আমি এখানে একটু ক্যামেরা দিয়ে আমি এখন ছবিটাকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো সরি বন্ধুরা, তো আপনারা দেখেন আমার পায়ের ওখানে কিন্তু আমাদের জুতাটাকে কিন্তু ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা দেখুন, এই জুতাটাকে আমি এখন রিপেয়ার করব। তো এইখানে আমরা এখানে দেখতে পেলাম যে এখানে ভুল আছে, তাই আমরা এখন এই জুতাটাকে রিপেয়ার করছি। আবারও টুলটাকে সিলেক্ট করে দিয়ে, তো বন্ধুরা দেখুন, এখানে টুলটাকে সিলেক্ট করে দিয়ে আমরা কাজটি করতে চাচ্ছি, হচ্ছে না কিন্তু। তো বন্ধুরা দেখুন, আমরা এখন ব্যাক দিয়ে আমরা ওই টুলটাকে সিলেক্ট করে দিয়ে এখানে একটু ক্যামেরা দিলেই, তো বন্ধুরা দেখুন এখানে মাইনাস করতে হবে। তো মাইনাস করে এখন আপনারা ছবিটাকে সংশোধন করে নিলাম। তো বন্ধুরা দেখুন, যে কোনো জায়গায় আপনারা কিন্তু এরকমভাবে সংশোধন করে নিতে পারেন এবং এগুলো সেন্সিটিভিটি বাড়িয়েও নিতে পারেন, কমিয়েও নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ডের রিমুভের কাজ শেষ। তো আমরা এখন এখান থেকে আমরা এ নামের যে একটি অপশন দেখতে পাচ্ছেন, উপরের দিকে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমাদের ছবিটি কিন্তু সুন্দরভাবে রিমুভ হচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমরা এখন এ নামের যে একটি অপশন দেখতে পাচ্ছি, এই নামের অপশনটিতে ক্লিক করে দেব। তো দেন বন্ধুরা, এই টুলটাকে আমরা সিলেক্ট করে দিয়ে বন্ধুরা দেখুন, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা লাড়াচাড়া করে যে কোনো জায়গায় একটু বাহির করে দিয়ে আপনারা ছবিটাকে সেভ করে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমার এখানে একটু ভুল আছে, এখানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা হয়নি। তো আমরা এই অপশনটা দিয়ে আমরা এখন ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দরভাবে রিমুভ করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এখন আস্তে আস্তে আমি ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর মতো কিন্তু কেটে নেব। তো আমরা বন্ধুরা দেখুন, ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে কিন্তু।
তো বন্ধুরা দেখুন আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে এখন ছোটো করে দিয়ে আমরা দেন আমাদের এখানে কিন্তু কাটা শেষ। তো আমরা এখনও সেই ব্যাকগ্রাউন্ডটাকে আর লাড়াচাড়া না করে আমরা সেই পেন্সিল নামে যে অপশনটি দেখতে পাই এখান থেকে আমরা ডিলিট বক্সে ক্লিক করে দিলাম। তো দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা শেষ। তো বন্ধুরা দেখুন এখন আমার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো। তো বন্ধুরা এই অপশনটা দিয়ে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দরভাবে নিতে পারবেন না। তো আপনাদের অবশ্যই ওই টুলটাকে সিলেক্ট করে দিতে হবে। টুলটাকে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা একটু টাচ করলে দেখেন পরে আপনারা ডিলিট বক্সে ক্লিক করে দিলেন, বাস আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিকলি রিমুভ হয়ে গেল। তো বন্ধুরা দেখুন আমার ছবিটা কিন্তু অনেকটাই তেইরা হয়ে আছে। তো বন্ধুরা এই ছবিটাকে আমরা এখন সোজা করে নেব। তো দেন বন্ধুরা সেই টুলটাতে আপনারা ক্লিক করে দিয়ে দেখুন এখানে লাড়াচাড়া করলে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড ছবিটাকে আপনারা সুন্দরভাবে লাড়াচাড়া করে মাঝখানে যেখানে মন চায় আপনারা সেখানে কিন্তু আপনারা ছবিটাকে বসিয়ে নিতে পারেন। তো দেন বন্ধুরা আমার এরকম সুবিধা হবে। তো আমি এরকমভাবে ব্যাকগ্রাউন্ড ছবিটাকে বসিয়ে নিলাম। উপরে আপনারা ডান নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো ডান নাম অপশনে ক্লিক করে ছবিটাকে সেভ করে দিবেন। তো বন্ধুরা ছবিটাকে সেভ করার পর আপনারা সেই ছবিটাকে আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে নিচের দিকে অপশনে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন দেখা আছে। তো বন্ধুরা এখানে প্লাস আইকন থেকে এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দিবেন। তো আমরা আবারও ফটো লেয়ারে ক্লিক করে দেব। ফটো লেয়ারে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি দিয়ে আপনারা ছবিটাকে এডিট করেছেন সেই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা দেখুন আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনাদেরকে বসিয়ে দেখাবো। তো বন্ধুরা দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা চাইলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্স থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর আছে, কোনো ওয়াটার মার্ক নেই। তো বন্ধুরা দেখুন এখন আমরা ছবিটাকে ছবিটাকে ব্যাকগ্রাউন্ডটাকে বসানো শেষ। তো আমরা এখন সেই ছবিটাকে ধরে সেই লেয়ারটাকে ধরে আমরা উপরের দিকে ছেড়ে দেব। তো বাস। তো বন্ধুরা দেখুন আমাদের ছবিটি কিন্তু এখন বসে গেছে। তো বন্ধুরা দেখুন এই ছবিটাকে আপনারা চাইলে কিন্তু আরও লাড়াচাড়া করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন উপরে এ নাম অপশনটিতে ক্লিক করে এই টুলটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা দেখুন এখন আমরা ছবিটাকে যেরকম মন চাই এরকমভাবে কিন্তু ছবিটাকে লাড়াচাড়া করে নিতে পারি। তো বন্ধুরা দেখুন এখন আমি ছবিটাকে সুন্দরভাবে একটু বসিয়ে নেব। তো ছবিটা যেহেতু আমার অনেকটা অনেকটা বড় হয়ে গেছে, আমি ছবিটাকে একটু ছোটো করে বাস ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে নেব। তো বন্ধুরা দেখুন এখন আমার ছবিটির ব্যাকগ্রাউন্ডটি ম্যাচিং করা শেষ। তো আমরা এখন ছবিটার উপরে যে ডান নাম অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা সেভ টু কপি এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমরা এখন এই ছবিটাকে গ্যালারিতে সেভ করে নেব। এখানে গ্যালারি সিলেক্ট করে দিয়ে তো দেন বন্ধুরা ওই ছবিটাকে মার্ক করে আমরা ছবিটাকে সেভ করে দিলাম। তো বন্ধুরা দেখুন এখন আমরা আমাদের স্ন্যাপসিড পাতা অ্যাপ্লিকেশন যেটাই বলেন না কেন সেই অ্যাপ্লিকেশনে আমরা চলে যাব। সরাসরি চলে যাওয়ার পর আমরা ছবিটাকে সিলেক্ট করে দিয়ে ছবিটা যেহেতু অন্যরকম হয়ে আছে তাই আমরা ছবিটাকে এখন সোজা করে নেব। তো দেন বন্ধুরা ছবিটা তৈরি হয়ে আসলে আমরা ছবিটাকে সোজা করে নেওয়ার পর বন্ধুরা উপরে এই টুলটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো কালার অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ছবিটাকে একটু হালকা একটু আর কি ছবিটাকে ফর্সা করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডের সাথে একটু ছবিটাকে মিক্সিং করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো ভাবে আপনারা ফটোটাকে কালার এডিট করে নিতে পারেন। তো দেন বন্ধুরা আমার এখানে একটু কালা আছে, তো এখানে আমি একটু ফর্সা করে নিলাম। তো দেন বন্ধুরা এখানে আমাদের কিন্তু স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনের কাজ শেষ। তো বন্ধুরা এটা দিলে আপনাদের ছবিটাকে একটি এইচডি কোয়ালিটি লাগবে এবং ব্যাকগ্রাউন্ডটি অরেঞ্জের মতো একটি ফোকাস দিবে। তো দেন বন্ধুরা এখন আমাদের স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনের কাজ কিন্তু শেষ। তো আমরা এখানে এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে শেয়ার আইকনে ক্লিক করে দেব। শেয়ার আইকনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এই ছবিটাকে আপনারা সরাসরি লাইটরুম অ্যাপ্লিকেশনে ছেড়ে দেবেন। তো বন্ধুরা দেখুন লাইটরুম অ্যাপ্লিকেশনে আমরা ছবিটাকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর বন্ধুরা আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেব। তো লাইটরুম অ্যাপ্লিকেশন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে একটি ডিএনজি ফটো দিচ্ছি। সেই ডিএনজি ফটোটা দিয়ে কিন্তু আপনারা এক ক্লিকে ফটো এডিট করে নিতে পারেন। তো দেন বন্ধুরা আমি এখন ডিএনজি ফটোটাকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর বন্ধুরা দেখুন এই ডিএনজি ফটোটাও কিন্তু আপনারা আমার আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন একদম ফ্রিতে। তো দেন বন্ধুরা উপরে 3 ডট মেনুতে ক্লিক করে আমরা কপি সেটিংস নামে যে অপশনটি আছে, তো বন্ধুরা তো আমি কপি সেটিংস নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দেব। তো দেন বন্ধুরা এখানে আমারও কিছু ভুল ফাইল দেখাচ্ছে, তো যে কোনো জায়গায় একটু ভুল হয়েছে। তো বন্ধুরা এখানে আমরা কেটে দিয়ে আবার সেই কপি সেটিংসে ক্লিক করে দেব। কপি সেটিংসে ক্লিক করে দেবো আবার সেই 3 ডট মেনুতে ক্লিক করে আবার পেস্ট সেটিংসে আমরা ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখুন এই ছবিটাকে আমরা সিলেক্ট করে দিয়ে পেস্ট সেটিংসে আমরা ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমাদের ছবিটি এডিট হয়ে গেছে।
তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, তো আমরা এখানে ছবিটাকে সেভ করে দেবো। তো বন্ধুরা মূলত এই ছিল ভিডিও। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা দেখুন আমার সাবস্ক্রাইবার সংখ্যা অনেকটাই কম। তো বন্ধুরা দেখুন আপনারা চাইলে কিন্তু এই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। তো এরকম ফটো এডিট কিন্তু তারাও শিখে নিতে পারে। তো দেন বন্ধুরা আজকের মূলত এই ছিল ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।